হ্যালো বন্ধুরা, কটেজ অফ নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজ থেকে আমাদের চ্যানেলে ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি নিয়ে ডিসকাশন করব। বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষত WBCS এর মতো পরীক্ষায় ইকোনমিক্স একটা মেজর রোল প্লে করে এবং অনেকেই তোমরা এই ইকোনমিক্সে ভয় পাও এবং এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ ইকোনমিক্সটা আমরা অনেকেই আমাদের ছেলেবেলা থেকে পড়ি না, ফলে এটিতে অনেকেই আমরা ভীত, সন্ত্রস্ত। কিন্তু আমরা আজ থেকে যে সিরিজ চালু করেছি তাতে খুব সহজে, খুব সাবলীল ভাষায় আমরা ইকোনমিক্সের বিভিন্ন টার্মস এবং যা যা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট তা নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই শুরু করার আগে তোমাদের বলে রাখি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেটসের জন্য, এবং পরবর্তী যে ভিডিও আমরা দেব তা তোমরা পেয়ে যাবে যদি বেল আইকনটিকেও সিলেক্ট করে নাও, কারণ এতে তোমরা সহজেই নোটিফিকেশানগুলো পাবে আমাদের ভিডিওগুলোর, পরবর্তী ভিডিওগুলোর। তো চলো আজকে যেটি দিয়ে শুরু করতে চলবো। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। দেখো, আয় কথাটির অর্থ কী? আমরা যখন কোনো কিছু টাকা বা কিছু উপার্জন করি সেটিকেই আমরা জাতীয় আয়, সেগুলিকেই আমরা আয় বলি, তাই তো? কিন্তু এখন প্রশ্ন হলো যে জাতীয় আয় কী? দেখো, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম অনেকগুলো ফ্যাক্টর দিয়ে মেজার করা হয়। তার মধ্যে একটি হলো জিডিপি, এর ছাড়াও আছে জিএনপি আছে, এনএনপি আছে, এরকম বিভিন্ন ফ্যাক্টরসগুলো আছে যেগুলো দিয়ে ন্যাশনাল ইনকামকে মেজার করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো উপার্জনই কি ন্যাশনাল ইনকাম এর মধ্যে পড়ে? ভালো করে দেখে নিই আমরা। তো প্রথমেই শুরু করতে চলেছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। এই টার্মটির সাথে আমরা অল্প বিস্তর সকলেই পরিচিত। প্রায় নিউজে আসে যে আজ ইন্ডিয়ার জিডিপি এত বেড়ে গেল, কি জিডিপি গ্রোথ কেউ ফরকাস্ট করলো যে এত কমে যাবে। কারেন্ট জিডিপি রেট খুবই কমে গেছে এই করোনা ভাইরাসের কারণে, যে আমাদের লকডাউন পরিস্থিতি, তার এর জন্য জিডিপি ফরকাস্ট খুবই কমে গেছে। তো হোয়াট ইজ জিডিপি? জিডিপিটা কী জিনিস? দেখো, জিডিপি হচ্ছে, ভালো করে বোঝো, মনিটারি ভ্যালু অফ অল দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া অফ এ কান্ট্রি ইন অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। অর্থাৎ কি? দেখো, ভালো করে জেনে নাও, এই যে মনিটারি ভ্যালু, অর্থাৎ মনিটারি ভ্যালু বলতে গেলাম কেন? দেখো, জাতীয় আয়কে মেজার করা হবে নিশ্চয়ই মনিটারি কোনো একটা আঙ্গিকে, অর্থাৎ কোনো একটা বিষয় দিয়ে। কারণ ধরো, আমরা কি কি প্রোডাকশন করি? আমাদের দেশে তো অনেক কিছু প্রোডাকশন হয়। বিস্কুট প্রোডাকশন হয়, চেয়ার প্রোডাকশন হয়, টিভি, এসি, ফ্রিজ, এগুলো প্রোডাকশন হয়। এছাড়া বিভিন্ন রকমের সার্ভিসেস আছে, সেগুলো প্রোডাকশন হয়। এখন যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার দেশে কি কি প্রোডাকশন হয়, কি প্রোডাকশন বা কতটা প্রোডাকশন, তাহলে আমরা কি তাকে একটা লিস্ট ধরিয়ে দেবো যে আমার দেশে এত 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 জিনিস প্রোডাকশন হয়েছে? সেটা নিশ্চয়ই করবো না। তাহলে সব কিছুকেই একটা সিঙ্গেল টার্মে নিয়ে যাব, এবং সেটা কিসের টার্মে? না, মানির টার্মে। অর্থাৎ টোটাল মানিটারি ভ্যালুটা কত, সেই যে, এবং কোন কোন বিষয়ে, সেটি হলো, দেখো, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। এই কথাটি ভালো করে জেনে নাও, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড। অর্থাৎ কি? দেখো, ফাইনাল গুডস কেন বলা হলো? দেখো, ধরো, আমরা যে মোবাইলটি নিয়ে আমি আজকে ভিডিও করছি সেটির কথাই চিন্তা করো। এই মোবাইলটি করার জন্য তো বিভিন্ন রকমের পার্টস আছে। তো ধরো, সেই পার্টসগুলো বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে।
তাহলে সেই যে পার্টসগুলো থেকে যে ভ্যালু অ্যাড হচ্ছে সেটা কি ন্যাশনাল ইনকামে ইনক্লুডেড হবে না, কারণ সেগুলো নিয়ে যুক্ত করে আর একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে যদি আমরা আগের ওই প্রোডাক্টগুলো যেগুলো যে যে ধরো মোবাইলের একটা ক্যামেরা আলাদা অংশ, মোবাইলের কভার আলাদা একটা অংশ, মোবাইলের ব্যাটারি আলাদা একটা অংশ, এইভাবে যদি তৈরি করতে থাকি তাহলে সেইগুলোর প্রত্যেকটার যদি মানিটারি ভ্যালু ক্যালকুলেট করি, প্লাস যদি আবার আমরা যে মোবাইলটা কিনলাম তা যদি মানিটারি তার মানিটারি ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে তো দুটো ডবল এফেক্ট পেয়ে যাব। তাই এই ডবল এফেক্টটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করি, যে সমস্ত গুডস যেটা ফাইনাল গুডস অ্যান্ড ফাইনাল সার্ভিসেস যে প্রডিউসড হয় সেইটা। এবার শুধু গুডসের কেন হলো না, সার্ভিসেস কেন হলো? কারণ আমাদের দেশে অনেক অর্থই উপার্জিত হয় সার্ভিস দেওয়ার মাধ্যমে। যেমন এই সার্ভিস বলতে কোন কোনগুলো বোঝো? যেমন ট্রান্সপোর্টেশন একটা সার্ভিস, টিচার পড়াচ্ছেন সেটি একটি সার্ভিস, তোমরা ব্যাংকে গিয়ে কাজ করো, ইন্স্যুরেন্স সেক্টরে যে কাজ করো, এলআইসি পলিসি সার্ভিস, ব্যাংকের কাজ হয় সার্ভিস, ব্যাংকে যে জিনিস তোমরা পাচ্ছ সেটা সার্ভিস। তো এই যে সার্ভিস প্লাস গুডস, দেখো সার্ভিস তো একটা ইনট্যাঞ্জিবল অবজেক্ট যাকে ছোঁয়া যায় না, তাহলে ট্যাঞ্জেবল অর্থাৎ যে যে প্রডিউসড, যে কোনো একটা ধরো একটা পাখা তৈরি হলো কি একটা মোবাইল তৈরি হলো, যে জিনিসগুলো তৈরি হলো সেইগুলো প্লাস হচ্ছে যে সার্ভিসগুলো হলো, এই টোটাল মানিটারি ভ্যালুটা কোথাকার না জিওগ্রাফিক্যাল এরিয়া অফ এ কান্ট্রি। এই কথাটি ভালোভাবে মনে রেখো। কোনো বছরে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ায় মানে কান্ট্রির যে জিওগ্রাফিক্যাল এরিয়া তার মধ্যে, মানে ইন্ডিয়া যদি হয় ইন্ডিয়ার বর্ডারের মধ্যে যে যে ফাইনাল গুডস আর সার্ভিস প্রডিউসড হচ্ছে তার টোটাল মানিটারি ভ্যালুটাই হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আশা করি বোঝাতে পেরেছি। প্রত্যেকটা সংজ্ঞার প্রত্যেকটা অংশ আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বোঝালাম। এইবার দেখো পরবর্তীতে চলে আসি, জিডিপি সম্পর্কে এবার কিছু কথা জেনে নিই। দেখো, ইট ইনক্লুডস both the incomes of residents of the country as well as foreign nationals। অর্থাৎ জিডিপির মধ্যে কি কি থাকে না, জিডিপি বললাম কি আমাদের দেশে যা যা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয় আমাদের দেশের বাউন্ডারি এরিয়ার মধ্যে, তাহলে আমাদের দেশের মধ্যে অনেক নিশ্চয়ই বিদেশি নাগরিকও এসে কাজ করেন, তারাও কোনো না কোনো সার্ভিস প্রডিউস করেন। তো তাদের যে আয়টা, তাদের যে সার্ভিসটা, সেটিও জিডিপির মধ্যে ইনক্লুডেড, প্লাস আমাদের দেশের নাগরিকদের সার্ভিসটাও এর মধ্যে ইনক্লুডেড। অর্থাৎ আমাদের দেশের রেসিডেন্ট যারা আছে তাদের এবং ফরেন ন্যাশনাল যারা আছেন তারা প্রত্যেকে মিলিয়ে যে গুডস বা সার্ভিস প্রডিউসড হয় সেটি জিডিপি। এবার জিডিপির একটা ফর্মুলা আছে, দেখে নিই আমরা। চলো, এই যে জিডিপির ফর্মুলা হচ্ছে জিডিপি ইকুয়াল টু সি প্লাস জি প্লাস আই প্লাস এনএক্স। এখানে সিটা কি? সিটা হলো কনজামশন, ঠিক আছে? সিটা হলো কনজামশন, অর্থাৎ যা যা খরচা হচ্ছে, যা যা আমরা ভোগ করছি, উপভোগ করছি, যা যা কনজাম করছি, সেই সমস্ত কিছুই এর মধ্যে পড়ে এই সি অংশটার মধ্যে। এবার কি আছে দেখো, জি মানে হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং, অর্থাৎ সরকার যে খরচ করছে, সরকার আমাদের দেশের উন্নতির খাতিরে তো অনেক টাকা ব্যয় করে, সেটিও জিডিপির মধ্যে ইনক্লুডেড। এবার কি আসছে না আই ফর ইনভেস্টমেন্ট, বিদেশ থেকেই হোক আর দেশ থেকেই হোক, যে আমাদের দেশে তো অনেক টাকা আসছে যেগুলো ইনভেস্টমেন্ট পারপাস, যে টাকাটা ইনভেস্ট হচ্ছে আমাদের দেশের মধ্যে, সেটিও জিডিপির মধ্যে ইনক্লুডেড। এছাড়া কি আছে? এছাড়া হচ্ছে এনএক্স এর পুরো কথা হচ্ছে নেট এক্সপোর্ট, ঠিক আছে? এনএক্স এর পুরো কথা হচ্ছে নেট এক্সপোর্ট।
অর্থাৎ কি, নেট এক্সপোর্ট মানে হচ্ছে আমাদের দেশ থেকে যা এক্সপোর্ট হচ্ছে মাইনাস আমাদের দেশে যা ইম্পোর্ট হয়ে আসছে, এই দুটোর যে মানিটারি ভ্যালু সেই দুটোর যে ডিফারেন্স, অর্থাৎ নেট এক্সপোর্ট মানে হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টই হচ্ছে নেট, এইটা নেট এনএক্স। তাহলে একটা জিডিপির সবকটা কম্পোনেন্ট কি কি, জিডিপির ইকুয়েশন কি কি, না ইকুয়েশন হচ্ছে সি প্লাস, দেখে নাও ইকুয়েশনটা কি, না সি প্লাস জি প্লাস আই প্লাস এনএক্স। সি ফর হচ্ছে কনজামশন, জি ফর হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট স্পেন্ডিং, আই ফর হচ্ছে ইনভেস্টমেন্ট, প্লাস হচ্ছে এনএক্স। এনএক্স মানে হচ্ছে নেট এক্সপোর্ট। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের টার্মে এবার আসছি জিএনপিতে। জিএনপি কথাটির অর্থ কি? জিএনপি হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আগেরটাতে আমরা পড়েছিলাম জিডিপি, আর এক্ষেত্রে জিএনপি। জিডিপি ছিল হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবার জিএনপি বলতে কি বোঝাচ্ছে? বলছে দেখো, টোটাল মানিটারি ভ্যালু অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই ন্যাশনালস অফ দ্য কান্ট্রি ডিউরিং এ গিভেন ইয়ার। অর্থাৎ কি, আমাদের দেশের ন্যাশনালসরা, আমাদের দেশের নাগরিকরা যা গুডস আর সার্ভিস প্রোডাকশন করছে সেটিই হলো জিএনপি একত্রে। অর্থাৎ ফরেন ন্যাশনালস যারা আমাদের দেশে কাজ করছে তারা যে গুডস অ্যান্ড সার্ভিসটা এখানে প্রডিউস করছে সেটি কিন্তু এক্ষেত্রে এক্সক্লুড করা হলো। ভালো করে দেখো, এক্সক্লুড অর্থাৎ বাদ দেয়া হলো। জিডিপি থেকে জিএনপি আসতে গেলে ফরেন ন্যাশনালসদের যে ইনকাম সেটিকে বাদ দিতে হবে। ফরেন ন্যাশনালসরা এদেশে যে প্রোডাকশান করছে বা সার্ভিস দিচ্ছে সেটি কিন্তু জিএনপির মধ্যে ইনক্লুডেড হবে না। কারণ জিএনপি বলতে বোঝায় যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ আমাদের দেশের নাগরিকরা, ন্যাশনালরা যে সার্ভিস বা গুড প্রডিউস করে সেটি এক্ষেত্রে ইনক্লুডেড হবে। তাই বাইরে থেকে যে বাইরের নাগরিকরা অর্থাৎ ফরেন ন্যাশনালরা যে সার্ভিস বা গুডস প্রডিউস করছে সেটাকে আমরা বাদ দেবো এক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের স্লাইডে যাই। রিলেশন বিটুইন জিডিপি অ্যান্ড জিএনপি, যেটা এক্ষুনি বোঝাচ্ছিলাম। জিডিপি আর জিএনপির মধ্যে সম্পর্ক কি আর পার্থক্যই বা কী? জিডিপি জিএনপি যেটাই আমরা বললাম, জিএনপি কি করে পাওয়া যেতে পারে? না জিএনপি পাওয়া যেতে পারে জিডিপি প্লাস এনএফআইএ। এনএফআইএ কি জিনিস? এনএফআইএ হলো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম abroad। নেক্সট জিএনপির পুরো, এনএফআই এর পুরো কথা হলো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এই যে এনএফআইএ, এটির পুরো কথা হলো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। অর্থাৎ এটি কি? এটি হলো এক্স মাইনাস এ, এইভাবে ডিনোট করা হয়। এক্স কি জিনিস? এক্স হচ্ছে ইনওয়ার্ড রেমিটেন্স, অর্থাৎ আমাদের দেশের নাগরিকরা বিদেশে আছে কিন্তু তারা এদেশে যে টাকা পাঠাচ্ছে সেটিকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি। আর এ দ্বারা কি ডিনোট হয়? আমাদের দেশে ফরেন ন্যাশনালরা কাজ করছে, তো তারা যে সার্ভিসটা প্রডিউস করছে, তারা যে টাকা বিদেশে পাঠাচ্ছে সেটিকে আমরা এ দ্বারা ডিনোট করছি। অর্থাৎ জিডিপির সাথে এনএফআইএ কে যোগ করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে জিএনপি। আর জিডিপি কি করে পাওয়া যাবে তাহলে? জিডিপি পাওয়া যাবে জিএনপির থেকে এনএফআইএ মাইনাস করে। এখন এনএফআইএ যদি পজিটিভ হয়
অর্থাৎ গ্রেটার দ্যান 0 হয়, যদি NFIA-টা গ্রেটার দ্যান 0 হয়, ভালো করে বোঝো, NFIA যদি গ্রেটার দ্যান 0 হয়, NFIA যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে GNP গ্রেটার দ্যান GDP। আর যদি NFIA-টা লেস দ্যান 0 হয়, তো সেক্ষেত্রে GNP-টা লেস দ্যান GDP। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসছি পরের বিষয়টিতে। পরের বিষয়টি হলো NNP অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট হলো জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। আমরা অনেকেই স্যালারি যারা পাই বা অনেকেই স্যালারি পেয়েছো বা অনেকের মুখে শুনে থাকবে গ্রস আর নেট এর মধ্যে পার্থক্য কী। অনেকেই শুনবে যে আমার গ্রস স্যালারি এত কিন্তু নেট স্যালারিটা কম। অর্থাৎ নেট বলতে বোঝায় কেটে কুটে যেটা হাতে পাই, গ্রস স্যালারি বোঝায় টোটাল স্যালারিটা, আর নেট স্যালারি বলতে বোঝায় কেটে কুটে যেটা আমি হাতে পাচ্ছি বা যেটি আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে সেইটি হলো নেট। তাহলে এক্ষেত্রে নেট ন্যাশনাল প্রোডাক্টটা কী জিনিস? সেটি হলো জিএনপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ যায়, জিএনপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ যায় তাহলে সেটিকেই আমরা বলবো নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখন ডেপ্রিসিয়েশনটা কি জিনিস? ডেপ্রিসিয়েশনটা হলো, দেখো ডেপ্রিসিয়েশন হলো যে দেখো নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ারের জন্য যে ভ্যালু লস হয়, অর্থাৎ আজকে আমি একটা যদি গাড়ি কিনি, সেই গাড়িটাই যদি পরবর্তীকালে বেচে দিই আমি, তাহলে আজকে যদি একটা গাড়ির ভ্যালু 5 লাখ টাকা হয়, সেই গাড়িটি যখন চলাফেরা করবে তাতে স্ক্র্যাচেস পড়বে, তার ভ্যালু তো ধীরে ধীরে ডিক্রিজ করবে, এটিই স্বাভাবিক। কোনো বস্তু যদি কেনার পর তার ভ্যালু তো ক্রমশ ডিক্রিজ করে। তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট হলো এই জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন অর্থাৎ ভ্যালু কমে যাওয়া, এই অংশটিকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন অংশটিকে বাদ দিয়ে দিলে তবেই আমরা পাবো নেট ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে কি পাবো? নেট ন্যাশনাল প্রোডাক্ট। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসছে পরবর্তী ক্ষেত্র। দেখো এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসটা কি? এখন তোমরা বলবে তাহলে মার্কেট প্রাইস জানার জন্য প্রথমেই আমাদের জানতে হবে যে ফ্যাক্টর কস্ট কি। দেখো কোনো একটা গুডস বা সার্ভিস প্রডিউস করার জন্য যে ফ্যাক্টরসগুলো কাজ হয়, যে কস্টগুলো লাগে, সেগুলোকে যে কস্ট অফ ফ্যাক্টরসগুলো থাকে সেগুলোকেই আমরা কি বলছি? ফ্যাক্টর কস্ট। অর্থাৎ ধরো এই যে মোবাইলটা নিয়ে আজকে আমি ভিডিও করছি, সেটি যখন প্রডিউসড হয়েছিল তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টর কস্ট কী কী না, যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা কোথাও একটা এস্টাবলিশ, তো তাহলে তার জন্য একটা ল্যান্ড নিশ্চয়ই লেগেছে, তাহলে সেটার জন্য একটা দাম লেগেছে, মূল্য লেগেছে, তাহলে সেই ল্যান্ডটি ও এর ফ্যাক্টর কস্ট। লেবার লেগেছে, যারা শ্রমিকরা এর পেছনে কাজ করেছে সেই শ্রমিক, অর্থাৎ এখানে লেগেছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, একটা মূলধন লাগে, যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে একটা মূলধন লাগে, আর লাগে অর্গানাইজেশনাল অর্গানাইজেশন। অর্থাৎ যে কোনো একটা কোম্পানির মোবাইল আমি ইউজ করছি, তাহলে সেই কোম্পানিটাই হচ্ছে অর্গানাইজেশন। তাহলে চারটে বিষয়ে যে কোনো
বস্তু তৈরি করতে যে ফ্যাক্টর কস্ট আছে, ফ্যাক্টর কস্টের মধ্যে কি কি ইনক্লুড থাকবে না ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর অর্গানাইজেশন, এই চারটি এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এখন তাহলে মার্কেট প্রাইসটা কী জিনিস? দেখো তোমরা এখন একটু ভাবতে পারো যে মার্কেট প্রাইস তো যে ফ্যাক্টর কস্টে যেটা প্রডিউসড হলো, অর্থাৎ যে দামে যেটা প্রডিউসড হলো তার সাথে যদি আমি লাভটাকে যে প্রফিট অ্যাড করি তাহলেই পেয়ে যাবো মার্কেট প্রাইস। কারণ প্রফিট যদি যোগ করে দেওয়া হয় উৎপাদন মূল্যের সাথে তাহলে আমরা মার্কেট প্রাইস পাই। কিন্তু এক্ষেত্রে আমরা প্রফিটটাকে অ্যাড করব না, কারণ আমরা যেটা ফ্যাক্টর কস্ট ধরেছিলাম, ফ্যাক্টর কস্টের মধ্যে একটা দেখে মনে আছে ধরেছিলাম অর্গানাইজেশন। এখন যে কোনো অর্গানাইজেশন চালাতে গেলে সেই অর্গানাইজেশনের তো প্রফিট করতে হবে, তাই প্রফিটটাকে ওই ফ্যাক্টর কস্টের মধ্যেই আমরা ইনক্লুড করে নিয়েছি। অর্থাৎ ফ্যাক্টর কস্টে কোনো মূল্যর মধ্যে অর্গানাইজেশনটাও অ্যাডেড, অর্থাৎ প্রফিটটাও অ্যাডেড। এবার আসছি তাহলে মার্কেট প্রাইস বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। আমরা অ্যাকচুয়ালি এনএনপি অ্যাট মার্কেট প্রাইস বার করতে চলেছি, তো মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, যাকে এনএনপি এমপি বলছি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। এটা ইকুয়ালস কি? এটা ইকুয়ালস হচ্ছে এনএনপিএফসি, অর্থাৎ এনএনপিএফসি মানে অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, মানে ফ্যাক্টর কস্টে যে মূল্য আছে তার সাথে কি করতে হবে না তার সাথে ইনডাইরেক্ট ট্যাক্স যোগ হবে। ইনডাইরেক্ট ট্যাক্স কি? ইনডাইরেক্ট ট্যাক্সের একটা উদাহরণ বলো। যে ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হলো জিএসটি। যে কোনো বস্তু বা সার্ভিসের ওপর যে ট্যাক্সগুলো চাপে সেগুলি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এক্সাম্পল হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটি একটি ইনডাইরেক্ট ট্যাক্স। এর আগে ছিল ভ্যাট, এখনও কিছু কিছু ক্ষেত্রে ভ্যাট আছে। তো এনএনপি অ্যাট এমপি মার্কেট প্রাইস, এনএনপি এমপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, সেটির অর্থ হলো কি না এনএনপি এফসি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স যেটি জিএসটি, সেই তাহলে যে কোনো বস্তুর যেটা দাম তার সাথে ট্যাক্সটা যোগ, সরকার যে ট্যাক্সটা নেয় সেই ট্যাক্সটা যোগ করলেই আমরা কি পাবো মার্কেট প্রাইস। কিন্তু এর থেকে একটি বিষয় বাদ দিতে হবে, সেটি হলো সাবসিডিজ। সাবসিডি কেন বাদ দেবো? কারণ গভর্নমেন্ট অনেক বিষয়ের ক্ষেত্রেই সাবসিডি প্রোভাইড করে। যেমন একটা উদাহরণ হলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির যে সার্ভিসটা আমরা প্রডিউস করা হয় সেই ইলেকট্রিসিটিতে কিন্তু গভর্নমেন্ট সাবসিডি দেয়। তাই মার্কেট প্রাইস, অ্যাকচুয়াল মার্কেট প্রাইস এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইসটা বার করতে গেলে এনএনপিএফসির সাথে ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করার পরে এই সাবসিডি অংশটা সরকার যে ভর্তুকি দেয়, যাকে আমরা বাংলায় বলি ভর্তুকি, সেই ভর্তুকিটাকে এখানে মাইনাস করে দিতে হবে, তবেই এনএনপিএফসি বেরোবে, এনএনপি এমপি বেরোবে। এনএনপি এমপির তাহলে পুরো কথা হলো নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস এবং এর ফর্মুলা হলো এনএনপিএফসি প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ। আশা করি বুঝতে পেরেছো। অনেকটা অংশ কভার করা হলো। পরবর্তী ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি। জিডিপি নিয়ে আজকে আমরা বলেছি, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে তফাৎ। তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমরা ইকোনমি সিরিজ কমপ্লিট করব। এছাড়াও ইকোনমির যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটি ডাব্লিউবিসিএসে ইদানিংকালে খুব আসছে, সেই ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরও আমরা বিভিন্ন প্রশ্নোত্তর এবং আমরা কনসেপ্ট নিয়ে আসব। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল।